একটাই শিল্প বাংলাদেশের, যে শিল্প হচ্ছে 98% বা 95% আমরা এককভাবে এটা সাপ্লাই দিতে পারে উইদাউট ইম্পোর্ট। সুতরাং এটাকে বাঁচাতেই হবে আমাদের, কারণ আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দেবো না। সুতরাং আমরা চাই যে আমাদের চাষি বেঁচে থাকুক। যে চ্যানেলগুলো খনন করার কথা বলা হচ্ছে, যে লবণের পানিটা ঠিকমতো আসতে চায় না, তা আমরা খনন করার জন্য আসলে পানি উন্নয়ন বোর্ডকে আমরা অনুরোধ করব। আর আমদানি বন্ধ করার বিষয়টা আছে, আমদানি আসলে একদম বন্ধ করা যাবে না, কিন্তু আমরা গতবারও যেটা আসছে যে আমরা এই যে সেই জন্য বলতেছি নৈতিকতা একটা বড় বিষয়, যেটা হলো যে আমাদের কাছে দুইটা কোম্পানি, আমার নামটা এখন আমি বলতেছি না বা বলবো, মানে নামটা ভালো স্মরণে নয়, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য আমাদের কাছে পারমিশন চেয়েছে, আমরা এখনও দিই নাই। আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি যতটুকু দরকার সেইটুকুই আমরা দিব, এর বাইরে দিব না। যদি কেউ লাখ লাখ মেট্রিক টন চায় সেটা তো আমরা দিব না, কারণ আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দিব না। সুতরাং আমরা চাই যে আমাদের চাষি বেঁচে থাকুক। আমরা এই আমদানি, যেহেতু আমাদের কাছে এখন চলে আসছে যে শিল্প মন্ত্রণালয়ের আমদানি, মানে পারমিশন ছাড়া শিল্প লবণ আমদানি করা যাবে না অনুমতি ছাড়া। আমরা বিসিকের যারা কর্মকর্তা এখানে কাজ করেন, আমরা ওনাদের সাথে একটু যোগাযোগ করে, আমরা তো ফ্রি অনেক কিছুই করি, তো সুতরাং এটাও একটা ভালো একটা দিক যে ওনারা যখন ইয়েতে আসে আয়োডিন, মানে ওনাদের ট্রিটমেন্টের জন্য, তখন যেন দু একটা প্যাকেট যদি ফ্রি ধরে দেওয়া যায় আয়োডিনযুক্ত লবণ, তাহলে ওনাদের আসলে কিছুটা উপকৃত হবে। তো সেটার ব্যাপারে আমি ইউজিকে বলবো যে এই ব্যাপারে কাজ করার জন্যে। কক্সবাজারের লবণ শিল্প আপনারা তো বলেছেন, আমরা শিল্প উৎপাদনের জন্য এখানে যাতে আরও কিছু মিল মালিক এখানে তৈরি হয়, সে ব্যাপারে আমরা আমাদের যারা মিল মালিক এক্সিস্টিং আছে তাদেরকে বলবো যে ঢাকার বাইরে এসে আপনারা কক্সবাজার করেন, এটা আমরা ওনাদেরকে চিঠি দিয়ে অনুরোধ করব এবং পার্সোনালি আমরা কী করব। গবেষণা কেন্দ্র যেটা আমাদের আছে ওইটাকে আরও স্ট্রেনথেন করার চেষ্টা করব আমরা। আমাদের সারা বাংলাদেশের যেমন শ্রীমঙ্গল একটা ব্যবসায়িক জায়গা, আমাদের কক্সবাজার যদিও পর্যটনের জায়গা কিন্তু ব্যবসায়িক জায়গা, তো এই সমস্ত জায়গায় আমাদের প্রায় 1200 প্লট আমাদের পড়ে আছে। এটা বিভিন্ন সময় আমাদের পলিটিক্যাল লিডার যারা তারা তাদের বাহবা নেওয়ার জন্য নিয়ে আসছিল, কিন্তু আসলে এটা করতে পারে নাই। কারণ হলো যে আগে দেখতে হবে যে ওখানে বিনিয়োগ হবে কিনা। আমার ডিস্ট্রিক্টে মাগুরা ডিস্ট্রিক্ট, আমার সেখানে আমার পিছে লেগে আছে যে একটা বিসিক দাও, আমি বলছি আমি দিব না। কারণ হলো আমাকে এনশিওর করতে হবে যে 80% তুমি একবারে এই জায়গায় ইনভেস্ট করবা, 80% প্লট যদি করো, আর আস্তে আস্তে 20% আমরা আস্তে আস্তে দিতে পারবো। তো সেই তালিকাটা যখনই আমি পাবো তখন আমি উদ্যোগ নেব, তার বাইরে নেব না। কিন্তু এই সমস্ত যেখানে পড়ে আছে, রাঙামাটির মতো জায়গায় পড়ে মানে একটা বেসিক শিল্পনগরী করেছে, তা আমরা চেষ্টা করব এখানে যেহেতু লবণ কেন্দ্রিক একটা শিল্প গড়ে উঠতে পারে। আমি খুব বেশি দিন, আমি মাত্র 2.5 মাস আসছি, এই হিসাবে আপনাদের সাথে আমি 4-5টা মিটিং করেছি। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা, আল্লাহর ইচ্ছা এবং আমাদের মানে মনোভাব আছে যে এই সমস্ত শিল্পগুলো আমরা বাঁচাবো। এবং আমরা একটাই শিল্প বাংলাদেশের, যে শিল্প হচ্ছে 98% বা 95% আমরা এককভাবে এটা সাপ্লাই দিতে পারে উইদাউট ইম্পোর্ট। সুতরাং এটাকে বাঁচাতেই হবে আমাদের। সুতরাং আমরা এটা আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ বাঁচাবো। মাঝখানে ফারাকটা কমানোর জন্যই তো আমরা এত আলোচনা করতেছি, ঠিক আছে? এইটাই আমরা ল্যান্ড মালিক, আমাদের ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী মিল মালিক, এদেরকে যদি আমরা একটু আগায় নিয়ে আসতে পারি, সবারই একটু কাছাকাছি আনতে পারি, তাহলে আর একটু বাড়বে। আর আমরা তখন নিজেরা কিনবো, তখন এগুলো আর থাকবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা দোয়া করেন একটু, মানে আমাদের ক্রাইসিসগুলো, সমস্যাগুলো কোথায় আছে আপনারা যারা লিখনের মাধ্যমে জনগণকে তুলে ধরবেন, সরকারকে তুলে ধরবেন। আমরা আপনাদের এই যে আমাদের যে চেষ্টা, আপনাদের লেখনের মাধ্যমে সরকারের কাছে আর একটু তুলে ধরেন, যাতে করে আমরা এগুলো কাজটা সহজে বাস্তবায়ন করতে পারি। সেই লক্ষ্যে আপনাদের আহ্বান জানাবো। আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে, সেই সন্দ্বীপ থেকে এসেছেন।